আপনাকে অপু বিশ্বাস ফোন করে অকথ্য ভাষায় গালি দিয়েছেন, তো তখন কি আপনি এটা শাকিব খানকে প্রশ্ন করেছিলেন কিনা যে কেন আপনার নায়িকা আমাকে গালি দিলেন, যেহেতু আপনি জানেন না তাদের বিয়ের ব্যাপারটি? প্রশ্ন করেছিলাম। তখন শাকিব তখন খান কি উনি উত্তর বলেছিলেন যে দিয়েছিলেন? উনি আজকে আসলে এত ইটস সো পার্সোনাল, মানে এই ব্যাপারগুলো আম ভেরি যতটাই, সরি। না না ইটস ওকে, যতটা অ্যাভয়েড করতে যাই কিন্তু হয় কি হয়তো এই কয়েকটা প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়ে গেলে দর্শক আমার মনে এক্স্যাক্টলি হয় যে আমি হয় কি কিছু সিচুয়েশনের প্রেক্ষিতে হয়তো অনেক সময় চলে আসে, এবং এই বিষয়গুলো তো অনেক সময় একটা ব্যাপার যেটা হয় যে আমি হয়তো কোনো কিছু নিয়ে কথা বলছি, এটা হয়তো অনেকে দেখছে, কিন্তু তার আগে যে আমাকে এখানে হুম হুম কথা হুম বলতে হুম বাধ্য করা হচ্ছে যে কোনো টপিক নিয়ে, সেটা কিন্তু অনেক সময় অনেকে ওভারলুক করে যায়। রাইট। কারণ হয়তো অনেকেই কোনো নিউজ ছাপিয়ে দিচ্ছে, কোনো নিউজ করছে বা কোনো প্রোগ্রামে যে কথা বলছে ওই পরিপ্রেক্ষিতে হুম হুম কিন্তু হুম হুম হুম। আপনারাও প্রশ্নগুলো করেন। তো এই যে সিচুয়েশনটা যখন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, উনি বলেছিলেন যে আসলে এরকম অনেক আগেও হয়েছে, আমি যখনই যার সাথে জুটি বেঁধে কাজ করি তখনও এই ধরনের ডিস্টার্ব গুলো আগেও হয়েছে, সো এটা ওয়ান কাইন্ড অফ দ্যাট। আচ্ছা, তার মানে শাকিব খানই মূলত বিষয়টি গোপন রেখেছেন, তার এবং অপু বিশ্বাসের বিয়ের বিষয়টি। না হলে তো আমি আর কার কাছ থেকে জানবো? আমার কাছে মনে হয় যে উনি আসলে এটা কেন গোপন করেছেন বা কি করেছেন এটা আসলে তার পার্সোনাল, কারণ তখনও তো আমাদের বিয়ে হয়নি। কিন্তু এই গসিপিংটা কিন্তু ইন্ডাস্ট্রিতে ছিল যে সাকিব অপু বিয়ে করেছেন, তাদের না 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 একসঙ্গে। না, এটা গসিপিংটা মিডিয়াতে ছিল কাদের মধ্যে ছিল, মানে এটা তো কেউ এনশিওর করতে পারে নাই, তাই না? যারা তার কাছের একান্ত, এখন হয়তো অনেকে এটা স্টাবলিশ করতে চাইবে যে আমরা তো জানতাম, কারা জানতো? তখন তো কেউ স্টেটমেন্ট দেয়নি, তাই না? আর আমি যখন সেই সার্কেলটাতে কাজ করছিলাম, তাদের যে টিমটাতে, সেই টিমটাতে যদি এই ব্যাপারটা আসে, একটা জিনিস কি মৌ, যদি কেউ ম্যারিড হয়, হুম যদি হুম কেউ হুম ইনভলভ থাকে কোথাও, যদি কোনো সংসার যদি ঠিকঠাক থাকে, সেখানে কিন্তু একজন যে গেল আর ওটা ভেঙে হুম গেল, হুম হুম ইটস হুম নট হুম। লাইক দ্যাট। তাহলে তো ওই সংসারটার ভিতটাই ছিল না কখনো, ওই আন্ডারস্ট্যান্ডিংটাই তো কখনো ছিল না যে কেউ একজন আসলো আর ওটা ভেঙে গেল, এরকম তো কিছু তবে না। তাদের যে ভাষ্য, যেহেতু আজকে আসলে সবকিছু ক্লিয়ার হুম এন্ড আমরা পরিষ্কার করতে চাই দর্শকদের সামনে, এবং আপনিও চাইবেন যে যারা আপনাকে নিয়ে ভ্রান্ত ধারণা পোষণ করে সেটাও যেন ক্লিয়ার হয়। যেমন আমাদের প্রথম আলোতে সেই ভিডিওটি যাবার পরে নিচে অনেকে কমেন্টস করেছেন যে তুমি অন্যের সংসার ভেঙেছো, হুম তোমার সংসার কিভাবে টিকবে, এটা হচ্ছে একটা প্রকৃতির বিচার, হুম ন্যাচারাল জাস্টিস। হুম। তো এই কথার পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চাইবেন? তাহলে তাদের যে 2017 সালে প্রবলেম হয়েছিল, ওটা কোন প্রকৃতির বিচার ছিল? মানে তার মানে ওনারা আগে কারো সংসার ভেঙেছে যার জন্য ওই প্রকৃতি, বা যাদের আমরা মিডিয়া পার্সোনালিটির বাইরেও যাদের সংসারে প্রবলেম হচ্ছে তারা তার মানে এরকমই হচ্ছে, মেয়েদের লাইফে তো এরকম অনেক হচ্ছে, হুম ছেলেদের হুম হুম লাইফে হুম হচ্ছে। হুম একটা বিষয় কি, আমি যখন তাদের যেহেতু কথা পারপাসে রাইট আসছে, রাইট রাইট। তারা কিন্তু বিভিন্ন জায়গায় স্টেটমেন্ট দিয়েছে হুম যে এরকম নাকি কোর্টই ছিল হুম। যে যদি বেবি হয় তাদের তাহলে নাকি ডিভোর্স হয়ে যাবে, তাহলে বাচ্চা, বেবিটা তারা কেন নিলেন? 2016 সালে বোধহয় জয়ের জন্ম, আমি ভুল না যে করলে বাচ্চা সেপ্টেম্বরে। নাকি সংসার কোনটা, হুম। এটা তাদেরই কিন্তু ভাষ্য, তাই না? মানে আরেকজন যিনি অনেক জায়গায় স্টেটমেন্ট দিয়েছে, আমি তার কথা বলছি, এটা আপনারা আর্কাইভে দেখলেও দেখবেন যে বলেছে তাদেরকে, তাকে নাকি চয়েস দিয়েছিল বেশ কয়েকবার হুম হুম যে হুম হুম বিয়ে হুম। নাকি বাচ্চা, সংসার হলে সংসার থাকবে, সন্তান হলে ডিভোর্স হয়ে যাবে। তো তাদের ওটাতে ওটা হয়েছে, সেখানে আমি তো তখন এক্সিস্টই করি না। যখন তাদের এই প্রবলেমগুলো 2017 সালে যখন প্রবলেমগুলো হচ্ছিল, তখন যেটা হয়েছে যে আসলে তাদের যে আহ, কয়েকবার নাকি বেবি নিয়ে প্রবলেম হচ্ছিল, হুম। যে কয়েকবার তাদের আসলে এই ব্যাপারগুলো আমার বলতে খুবই আনকমফোর্টেবল লাগে, যে কয়েকবার বাচ্চা নিয়েছে বা অ্যাবর্শন করেছে, তারপর আবার ইয়ে হচ্ছে, তারপরে করেছে, এরকম করে 3-4 বার যাওয়ার পরে তারা তো, তখন তো আমি ছিলাম না, তখন তো আমি বুবলি এক্সিস্টই করি না। দেন তাদের যখন অন্যান্য আরো পারিপার্শ্বিক যে ব্যাপারগুলো, তাদের ফ্যামিলির যে কোন্দলগুলো তারা অনেকবার প্রোগ্রামে বলেছে, তখনও তো আমি এক্সিস্ট করি না। তো এই জিনিসগুলোতে তখন আমি নেই, তাহলে আমি কিভাবে কারো মানে সংসার পরিবারে আমি ভাঙতে পারেন। এক্স্যাক্টলি আমি প্রবলেম করতে পারি? এই এই বিষয়গুলো থেকে আরেকটা ব্যাপার যখন ক্লিয়ার হয়ে আসে যে আপনার হুট করেই যখন সামনে আসা, বেবি বাম্প সবার সামনে হুম হুম নিয়ে আসা এবং একই সাথে বীরের কথাটি হুম প্রকাশ করা, তাহলে আপনি এই পথে আগানোর আগে তখন একটাবার ভাবেননি? কারণ হুম 2018-তে তো সবকিছু ক্লিয়ার, হুম দর্শকদের সামনে চলে এসছে যে অপু বিশ্বাস এবং শাকিব খানের যাবতীয়, তারা হুম বিয়ে করেছে হুম 2008-এ, 2018-তে সেরকম সমস্যা, ফেব্রুয়ারিতে একটা কথা হচ্ছিল ডিভোর্স হবে কি হবে না, তারপরে বোধহয় 2018-তে আপনি বলছেন বিয়ে করেছেন। শাকিব খান কোথাও বিয়ের ব্যাপারটি ক্লিয়ারলি কোট করেন না বা বলেন না আসলে বিয়ের ব্যাপারটি কি, এটা নিয়ে একটা দর্শকেরা বিভ্রান্তিতে থাকেন। আসলে উনি তো এর আগেও ওনার আগের যে ম্যারেজটা সেটা নিয়েও তখনও কিন্তু ওভাবে বলেনি, পরবর্তীতে কি বলেছে সেটা তার ব্যক্তিগত বিষয়।
এবারের বিষয়টাও তিনি আসলে যদি ওরকম কি বলবেন না বলবেন এটা তার বিষয়। তবে বিয়ে, বাচ্চা এটা তো আসলে তিনি অস্বীকার করতে পারবেন না। তিনি যদি অস্বীকার করেন তাহলে আমি বলব যে সেই বিয়ের ব্যাপারটা তাহলে একটা প্রতারণা ছিল। তাই না? এটা তো কথা পারপাসে চলেই আসবে। আর না হলে শেহজাদের জন্য এখন আমাদের আবার সেকেন্ড টাইম বিয়ে করতে হবে। তো এগুলো আসলে এর আগেও উনি অনেকভাবে বলেছেন, বাট এবার উনি আমার মনে হয় যে এরকম কিছু বলেননি। আর যদি বলেও থাকে সেটা তার ব্যক্তি ইস্যু। এটা নিয়েও আমার মনে হয় যে দেখেন একটা বিষয় যেটা আপনি যেটা বলছিলেন যে 2017 সালে যখন এগুলো ক্লিয়ার হলো, 2018-তে আমাদের যখন বিয়ে হয়েছে, আমি তো তখন ব্যক্তি মানুষটাকে দেখেছি। শাকিব খানের প্রেজেন্টেশনটা আমার কাছে যেমন এসছে, আমি তাকে বিলিভ করেছি, আমি তাকে ট্রাস্ট করেছি যে তার একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল। সে বলছিল তার ওখানে সে মেন্টালি ভালো ছিলেন না, বা তার ওই জায়গাটা থেকে তার যেরকম সে প্রেজেন্টেশন দিয়েছে যে ফাইন। একটা বিষয় কি, একটা মানুষ যদি কোথাও প্রবলেম সে ফেস করে, সে যদি আবার আরেকটা জায়গায় ইনভলভ হয়, যার সাথে ইনভলভ হলে এটা কিন্তু তার ফল্ট না, এটা সম্পূর্ণই কিন্তু যে মানুষটা সিদ্ধান্ত নিচ্ছে এটা তার সিদ্ধান্ত। বিকজ উনি একজন ম্যাচিওর মানুষ, উনি আজকে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। এটা কেউ তাকে হিপনোটাইজ করে ফেললো, উনি তো কোনো বাচ্চা না যে তাকে কেউ কোনো কিছু বললেন আর উনি ওটা একসেপ্ট এরকম করে একটা নিলেন। কথা আমি কোনো একটা নিউজে পড়েছি যে আপনাকে উনি বলেছেন আপনি তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল এবং এই করেছেন। কথাগুলোই সে যেই নিউজগুলো, আমি একদম স্ট্রেট যদি অল্প কথায় বলি, যে আমাকে নিয়ে এখন যে নিউজগুলো হচ্ছে তার পক্ষ থেকে, সেম সে কথাগুলো তখন তিনি আমাকে বলেছিলেন আরেকজনের জন্য। আচ্ছা, একটু কমেন্টস নিতে চাই। অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। তৌফিক ওমর শহীদ আছেন, কবিতা মাহমুদ বিনতে আব্দুল্লাহ জানতে চেয়েছেন আপনাদের বিয়ে কোথায় হয়েছে? পুবাইলে হয়েছে। পুবাইল। পুবাইলে, আমাদের সংসারটাও পুবাইলেই হয়েছে। কারণ ওনার তো পুবাইলে বাড়ি আছে, বিকজ গুলশানের বাড়িটাতে তো আসলে সবার আসা যাওয়া ছিল তার কাজের পারপাসে। অনেকে ধারণা করছেন যে বিদেশে হয়তো বিয়ে হয়েছে, এবং অনেকে লিখেছেন 2017-তে আসছে লাইভে অপু বিশ্বাস, তাহলে কিভাবে হলো? মানে সবার মনের মধ্যে না, অনেক আমাদের তো প্রশ্ন। 18-তে বিয়ে হয়েছে, ওনার তো ডিভোর্সের পরে অনেক পরে যে বিয়ে হয়েছে। ওনার ডিভোর্সটা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা আছে, আসলে ডিভোর্স ওনাদের হয়েছে কিনা। সেটা তো উনি বলতে পারবেন, এটা তো আমি কিভাবে বলতে পারবো? কারণ উনি তো আমাকে ডিভোর্স লেটার দেখিয়েছে। আপনার এবং শাকিব খানের বর্তমান সময়ের কথা যদি জানতে চাই, এটাকে আমি কিভাবে বলবো, মানে আপাতত সেপারেটেড নাকি হ্যাঁ, একদমই ডিভোর্সড? একদমই একদমই সেপারেটেড। আমরা সেপারেশনে আছি, বাট মানে ডিভোর্স হয়নি এটা কি এখন লিগালি অফিসিয়ালি। নাকি নরমালি? সেপারেশন তো আসলে লিগালি তো হয় ডিভোর্স, সেপারেশনটা তো আসলে আনঅফিসিয়াল। আপনাদের সমস্যার সূত্রপাত তাহলে কোথা থেকে, বা কোনো নায়িকা নিয়ে কিনা, কোন জায়গা থেকে সূত্রপাতটা হলো? সূত্রপাতটা কোথা থেকে এটা আমি যদি একদম স্পষ্ট করে বলি, আমার মনে হয় যে আমি শেহজাদের বিষয়টা যখন থেকে সামনে এনেছি, কারণ উনি চেয়েছিলেন শেহজাদের বিষয়টা সামনে আনতে। তাহলে তো সেই একই বিষয় যে আগেও জয়কে সামনে আনা নিষেধ ছিল, পরবর্তীতে শেহজাদকে সামনে আনা নিষেধ ছিল, তাহলে সন্তানই আনা যাবে না এমন একটা ব্যাপার বোধহয় শাকিব খানের চেয়েছিলেন। আমি আমার ব্যাপারটা বলতে পারবো মৌ, কারণ শেহজাদকে সামনে আনার